আরসালাহু بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تبارك وتعالى في موضع آخر إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر وقال الله تبارك وتعالى في موضع آخر مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم ইসলাম দরদি ভাইয়েরা আমার ঐতিহ্য আপনারা বুঝতে পারছেন কি পারছেন না ঐতিহ্য মানে হলো সব কিছুরই মূলধন যেমন একটা গরুর ঐতিহ্য আছে গরুর ঐতিহ্য গরুর কাজ ঐতিহ্য হলো চারা খাওয়া সানি পানি খাওয়া আর সানি পানি খেলে তার দুধ দেওয়া একটা গরু যদি বলে আমি সানিও খাবো না চারাও খাবো না পানিও খাবো না তাহলে ওই গরুটার ঐতিহ্য বজায় থাকবে না গরুটা জীবিত থাকবে না গরুটা মরে যাবে একটা গাছের ঐতিহ্য মাটির ভিতরে জড় ঢোকানো মাটির ভিতরে শিকড় ঢোকানো শিকড় ঢুকিয়ে দিয়ে পানি শোষণ করা ওই পানিটা ডালে ডালে পৌঁছে দেওয়া পাতায় পাতায় পৌঁছে দেওয়া একটা গাছের কাজ গাছের ঐতিহ্য কোন গাছ যদি বলে আমি শিকড় মাটির ভিতরে ঢুকাবো না পানি শোষণ করব না পানি আমি ডালেও দিব না পাতাও দিব না ফলে ফুলে দিব না তাহলে ওই গাছের ঐতিহ্য বজায় থাকবে না ঐতিহ্য বজায় না থাকলে গাছটি জীবিত থাকিবে না গাছ মারা যাবে ওই রকম মুসলমানদের ঐতিহ্য হলো আল কোরআন মুসলমানদের ঐতিহ্য হলো আলেম সম্প্রদায় মুসলমানদের ঐতিহ্য হলো মাদ্রাসা মসজিদ বলেন কোন মুসলমান যদি বলে আমি মৌলবিও মানি না মাওলানা মানি না আমি হাদিসও মানি না আমি কোরআনও মানি না আমি মাদ্রাসা মসজিদ আমি কিছুই বুঝি না আমি নামাজও বুঝি না রোজাও বুঝি না আমার এগুলোর দরকার নাই তাহলে জানবেন ওই মুসলমানের ঐতিহ্য ওর বজায় থাকলো না ওর ঐতিহ্য বজায় না থাকলে ও মুসলমানও থাকলো না নারে তাকবীর
খুরুজুম মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বহির্ভূত হয়ে গেল, মুসলমান থেকে সে খারিজ হয়ে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মাদানীকে মক্কাবাসী কাফেররা আটকুড় বলেছিল। মক্কাবাসী কাফেররা বলেছিল, মোহাম্মদ সকাল বেলাতে যদি তোমার মুখটা দেখেলি সেই দিন আমাদের আর যাত্রা হয় না, অর্থাৎ যেই দিন সকাল বেলাতে তোমার মুখ দেখবো সেই দিন আমাদের কোনো কাজে লাভবান হয় না, আমাদের ব্যবসা ভালো হয় না, আমাদের বাণিজ্য ভালো হয় না, আমরা কোনো কাজে লাভবান হইতে পারি না। নবী দুঃখিত হয়েছিলেন, নবী আমার বড় কষ্ট পেয়েছিলেন। এই কথার উপরে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি কি এতই খারাপ, আমার মুখটা দেখলে পারে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় না, যেই দিন সকাল বেলাতে আমাকে ওরা দেখে সেই দিন নাকি ওদের যাত্রা হয় না। রব্বুল আলামিন আমি কি ভুল পথে চললাম নাকি, আমি কি ওদের ভুল কথা বলছি নাকি? মহান আল্লাহ রব্বুল আলামিন বুঝতে পারলেন আমার নবী বড় কষ্ট হয়েছেন, আল্লাহ বুঝতে পারলেন আমার নবী বড় দুঃখিত হয়েছেন। তাই তো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এ জিবরাইল যাও তুমি দুনিয়ায় চলে যাও, আমার হাবিবকে তুমি সান্ত্বনা দাও, আমার হাবিবকে বুঝিয়ে দাও, আমার হাবিবকে বলো, এ নবী গো আপনাকে ওরা আটকুড় বলিয়েছে, আসলে আপনি আটকুড় নয়, ওরাই আটকুড়। আপনাকে বলেছে সকাল বেলাতে যদি আপনার মুখটা দেখতে পাই আমাদের যাত্রা হয় না, আসলে ওদেরই সকাল বেলাতে মুখটা দেখলে তাদের কোনো কাজে লাভবান হয় না। নবী আমার খুব দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীকে আরশে মুআল্লাকায় নিয়ে এসো, দুনিয়া থেকে উপরে একবার নিয়ে এসো আরশে মুআল্লাকায়, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান, জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, ওই জায়গাতে নিয়ে এসো। সেটা হলো 7 তবক আসমানের উপরে, সেটাই হলো আরশে মুআল্লাকা। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই আমাদের মাথার উপরে এক নয় দুই নয় 7টা আসমান আছে, 7টা আসমান আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন, সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতিন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, রে নবী তুমি বলে দাও আমি তোমাদের মাথার উপরে 7টা আসমান তৈরি করেছি পরস্পর, 7 তবক আসমানের পরে আল্লাহর আরশে মুআল্লাকা আছে। ইসলাম দরদি ভাইরা মারা, এই জমিনের উপরে আছে প্রথম আসমান, তারপরে আছে দ্বিতীয় আসমান, তারপরে আছে তৃতীয় আসমান। বন্ধু জেনে রাখেন এই পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। নারায়ে তাকবীর। কত বললাম? প্রথম আসমান থেকে, এই জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা, এবং সেটা বিশাল। আসমানটা হলো বিশাল কারণ সারা পৃথিবীকে ঘিরে আছে এই আসমান। প্রথম আসমান সারা পৃথিবীকে ঘিরে রয়েছে। আপনারা তো জ্ঞানী ও বৈজ্ঞানিক বিজ্ঞান চর্চা করেন, বৈজ্ঞানিকেরা বলছে পৃথিবীটা হলো গোল, পৃথিবীটা গোলাকার ডিমের মতো। হ্যাঁ, তাহলে এই পৃথিবীকে ঘিরাও করে আছে আল্লাহর আসমান, প্রথম আসমান। আচ্ছা, কালেকশনের ব্যাপার বলছে, দান আমাদের খুব কম হইয়াছে, শুরু করে। তো এটা দানের ব্যাপারে চাইলেই তো পাওয়া যায় না, আগে কিছু শুনাইতে হয় তারপরে হয়। একটা কথা আছে, কুছ লেনা হয় তো কুছ দেনা হোগা। কিছু নিতে হলে কিছু দিতে হয়, দিবেন তো আপনারাই। রাত 12টাই হোক আর রাত 1টাই হোক, এ তো বাহিরকার লোক আর নাই।
আপনাদেরই এখন দান। অতএব ওই রাতে একটা হলো আপনারা, রাত দুটো হলো আপনারা, আপনারা দিবেন, মনে মনে স্থির করেন। আমি তো আগেই বলে দিয়েছি, মন স্থির করেন। হ্যাঁ, 1000, 5000, 10,000, 20,000 টাকা, 1 টলি বালু, 2 টলি বালু, 1 টলি পাথর, 2 টলি পাথর, 1000 ইট, 2000 ইট, 5 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট, 20 ব্যাগ সিমেন্ট, এরকম আপনারা তৈরি হন। কষ্ট তো হবে, আমি তো আগেই জানতে পেরেছি আপনাদের কষ্ট হবে, কিন্তু মসজিদটা তো তৈরি করতে হবে, আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। ভাই, একটা জিনিস করতে গেলে বড় কষ্ট হয়, আর কষ্ট হলে নেকি হয়, কিন্তু পাপে কষ্ট হয় না। মানুষের পাপ আর পুণ্য দুটো জিনিস, নেকি আর বদি। অতএব গুনহার কাজ এমনি হয়ে যায়, নেকির কাজ কিন্তু এমনি হয় না। আপনাকে বলে দিই, চলতে চলতে গুনাহ হয়, চলতে চলতে পাপ হয়, বলতে বলতে পাপ হয়, দেখতে দেখতে পাপ হয়, ছুঁতে ছুঁতে পাপ হয়। কেমন করে হয়? দেখতে দেখতে পাপ হয়। চোখ দিয়ে মানুষ দেখে, চোখ দিয়ে যখন দেখে তখন ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসের উপরে দৃষ্টিপাত করতে নিষেধ করলেন। এবার চোখ যদি আপনার বেঈমানি করে, যেটা দেখা নিষেধ ওই জায়গাটাই যদি চোখ নিয়ে যায়, ওই জায়গাটায় যদি বারবার দেখতে চাই যেটা দেখা নিষেধ আছে, তাহলে চোখের গুনাহ হয়ে যায়। তাহলে দেখতে দেখতেই পাপ হয়ে যায়। আপনি রাস্তায় চলছেন, চলতে চলতে কত জিনিস দেখেন যেগুলো আল্লাহ দেখতে নিষেধ করেছে, ওখানে চোখ দিও না, তো আপনার চোখটা আগে ওইখানেই যায়, তাহলে চোখ বেঈমানি করে। চোখের বেঈমানিতে চোখের গুনাহ হয়। আপনার মুখে বলার জন্য আল্লাহ বললেন, তোমাকে মুখ দিয়েছি বলার জন্য তুমি বলবে, কিন্তু সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, পরচর্চা করিবে না, পরনিন্দা করিবে না, কারো গীবত করিবে না। তাহলে মুখ দিয়েছে আল্লাহ বলার জন্য, সত্য কথা বলতে হবে। মিথ্যা যদি বলা যায় তাহলে আপনার মুখের গুনাহ হয়ে যায়। পরচর্চা করলে, পরনিন্দা করলে, গীবত করলে আপনার ব্যভিচারের মতো গুনাহ হয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এই বলতে বলতে আমরা অনেক কথা ঝুট বলে দিই, অনেকে মিথ্যা বলে। মোবাইলে ফোন করছেন আপনার বন্ধুকে, হ্যালো, বলে রহিম কোথায় আছিস? না তো আমি ধুলিয়ানে ডাক বাংলায় আছি। ও দেখা গেল খোসালপুর ব্রিজেই আছে, কিন্তু আপনাকে তাড়াতাড়ি ডাকার জন্য বলছে আমি ধুলিয়ানি আছি, তুই চলে আয়, কিন্তু খোসালপুরি আছে। তাহলে বোঝা গেল আমরা বলতে গিয়ে ভুল বললাম, বলতে গিয়ে মিথ্যা বললাম, আপনার মুখের গুনাহ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি হাত দিয়েছি ধরার জন্য, কাম করার জন্য, কিন্তু কিছু কিছু জায়গাতে হাত দিতে তোমাকে নিষেধ করলাম, খবরদার ওই জায়গাতে হাত দিও না। কিন্তু আমরা সুযোগ পেলে ওই জায়গাতে হাত দিয়ে দিই, যেমন হাত দিয়ে দিই তেমনি আমাদের হাতের গুনাহ হয়ে যায়। আল্লাহ বলছেন, তোমাদের পা দিয়েছি চলার জন্য, তোমরা সরল সঠিক পথে চলবে, মাদ্রাসার দিকে চলবে, মসজিদের দিকে চলবে, জালসা শোনার জন্য চলবে, নেকির কাজে চলবে। খবরদার তোমরা পঞ্চরস গানের দিকে যাবে না, খবরদার সিনেমাতে যাবে না, থিয়েটারে যাবে না, খবরদার খবরদার খারাপ কাজ কুকাজের দিকে তোমরা যাবে না, চুরির পথে চলবে না। কিন্তু দেখতে পাওয়া যায় এই পাকে আমরা অন্যায় পথে ব্যবহার করি, জালসার দিকে আমরা যাই না, সিনেমার দিকে আমরা যাই, পঞ্চরস গানের দিকে চলে যাই, আজান হয় মসজিদের দিকে যেতে হবে, কিন্তু আমরা মসজিদের দিকে না গিয়ে আমরা সিনেমার হলের দিকে চলে যাই। তাহলে আমাদের চলতে চলতে পাপের গুনাহ হয়ে যায়, পায়ের গুনাহ হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো নেকি কিসে হয়, নেকি করলে কোন কাজে নেকি হয়, নিশ্চয়ই আপনারা বলে দিবেন, ছোট ছোট ছেলেরাও বলে দিবে নেকি কিসে হয়। ওদের জিজ্ঞাসা করলে বলবেন নামাজ পড়লে নেকি হয়, রোজা করলে নেকি হয়, হজ করলে নেকি হয়, যাকাত দিলে নেকি হয়, বাপ মার সেবা ভক্তি করলে নেকি হয়, মাকে মা বলে ডাকলে নেকি হয়, আব্বাকে আব্বা জান বলে নেকি ডাকলে নেকি হয়, আর ছোটদের স্নেহ আদর করলে নেকি হয়, বড়দের সেবা ভক্তি করলে নেকি হয়, মসজিদে দান করলে বড় নেকি হয়, মাদ্রাসায় দান করলে বড় নেকি হয়, মসজিদ নির্মাণ করলে বড় নেকি হয়, স্বামী ভক্তি করলে নেকি হয়, স্বামী সেবা করলে নেকি হয়। এইগুলা ছেলেরাও বলে ফেলবে এগুলান করলে নেকি হয়। ফকির মিসকিনকে ভাত দিলে
ফকির মিসকিনকে ভালোবাসলে নেকি হয়। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে প্রথম কথা হলো নামাজ পড়লে নেকি হয়। সবাই বলবে যে নামাজ পড়লে নেকি হয়। আচ্ছা বলেন তো, নামাজ কি এমনি হয়? নামাজ পড়লে তো নেকি হয়, কিন্তু নামাজ এমনি হয়? নামাজ এমনি হয় না। নামাজ পড়তে গেলে তিনটে জিনিস প্রথমে চাই। তিনটে জিনিস আপনাকে করতে হবে নামাজ পড়তে হলে। এক নম্বর হলো আপনার শরীর পবিত্র চাই, দুই নম্বর হলো আপনার মন পবিত্র চাই, তিন নম্বর হলো যাই নামাজ পবিত্র চাই। মন যদি অপবিত্র হয় তাহলে নামাজ হবে না। যদি আপনার গায়ের পোশাক জামা কাপড় অপবিত্র হয় তাহলে আপনার নামাজ হবে না। যাই নামাজ যদি অপবিত্র হয় আপনার সালাত কবুল হইবে না। তাহলে নামাজ কবুলের জন্য তিনটে শর্ত। প্রথম, এক নম্বর হলো যাই নামাজ পবিত্র হতে হবে, দুই নম্বর গায়ের জামা কাপড় পরিধান পবিত্র হতে হবে, তিন নম্বর হলো আপনার শরীর পবিত্র হতে হবে। শরীর যদি অপবিত্র থাকে তাহলে আপনার নামাজ হবে না। জামা কাপড় যদি অপবিত্র থাকে তাহলে নামাজ হবে না। যাই নামাজ অপবিত্র থাকলে নামাজ হবে না। তাহলে যাই নামাজটা পবিত্র করতে গেলে আপনাকে ওকে সাবান দিতে হবে, ধৌত করতে হবে। আপনার শরীর পবিত্র করতে গেলে আপনাকে গোসল করতে হবে, আপনাকে উযু করতে হবে। জামা কাপড় পবিত্র হলে ধৌত করতে হবে এবং নোংরা জিনিস থেকে দূরে রাখতে হবে, অপবিত্র যেন জামাতে না লাগে। তাহলে এতে বড় কষ্ট হবে। এই কষ্টের পরে এবার আপনার নামাজের টাইম হবে, সুন্দর করে উযু করতে হবে। বলেন পৌষ মাসের জাড়ে, মাঘ মাসের জাড়ে পানি নাড়তে কত কষ্ট হয়, পানি হাতে ধুতে কত কষ্ট হয়, গোসলে কত কষ্ট হয়। কিন্তু আপনাকে গোসল করতে হবে, উযু করতে হবে। উযু করার পরে শরীর পবিত্র করে তারপরে নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে। ইসলাম দরদি ভাইরা আমার, নামাজ পড়লে নেকি হয়, কিন্তু নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয়। রোজা রাখলে নেকি হয়, বলেন তো এমনি রোজা হয়? গায়ের মুসলিম হিন্দু ভাইদের নাকি দুধ খেলে হয়। সারাদিন ভাত না খাইলে, ভাত রুটি না খাইলে আসরের পর যদি আপনার একটু ভুক লাগে তো ঘরের ভিতরে যে কোনো জায়গাতে এক গ্লাস দুধ খেয়ে নিলে, পানি খেয়ে নিলে কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের ধর্মে তা নাই। আমাদের ইসলাম ধর্ম হলো আপনাকে সেই শুভ কাজে আপনাকে ভাত খেতে হবে, নিয়ত করতে হবে রোজার জন্য। আপনি রোজার জন্য নিয়ত করলেন, রোজা রেখে দিলেন, সারাদিন পানাহারা হারাম, সারাদিন আপনি কোনো জিনিস পান করতে পাবেন না এবং কোনো জিনিস খেতে পাবেন না। অনাহারে উপবাসে সারাটা দিন থাকতে হবে, যা 17 ঘন্টা থেকে 18 ঘন্টা আপনাকে অনাহারে উপবাসে থাকতে হবে। যবে সূর্য গ্রুব হবে, ডুববে তবে আপনি ইফতার করবেন, তখন হালাল হবে। তাহলে 17 ঘন্টা 18 ঘন্টা পানাহার ত্যাগ করে অনাহারে থাকলে বড় কষ্ট হয়। এই কষ্ট হয় বলে নেকি হয়। মা বাপের সেবা করলে নেকি হয়। বলেন মা বাপের সেবা কি এমনি হয়? মা বাপের সেবা এমনি হয় না। কান ভাঙানি বউটা সব সময় কাছে থাকে। কান ভাঙানি কিছু বউ আছে, শ্বশুর ভালোবাসে না, শাশুড়ি ভালোবাসে না, এরা আপনারা ননদ নন্দাই ভালোবাসে না। এরা মনে করে আমি একাই একাই থাকবো, একাই একাই খাবো, যেটা মন যাবে সেটা করব, যেখানে মন যাবে সেখানে যাব। শাশুড়ি থাকলে যেতে দেয় না, শ্বশুর থাকলে খালি চোখ করে রাখে, বাড়িতে নন্দাইরা থাকলে চোখ করে দেখে। অতএব এদের সঙ্গে থাকা যাবে না। তাই তো কান ভাঙানি কান লাগাতে লাগে। বিছানায় শুয়ে শুয়ে শাশুড়ির কথা লাগাই, শ্বশুরের কথা লাগাই, দেওর ভাসুরেদের কথা লাগাই, আপনাকে পৃথক করার জন্য। এরা আর মায়ের সেবা করতে দেয় না, বাপের সেবা করতে দেয় না। তাহলে বাপ মার সেবা করতে গেলে বড় কষ্ট হয়। মা পেচ্ছাব কইরা দিয়েছে বিছানায়, মা পায়খানা করেছে বিছানায়, 70 বছর 80 বছর বয়স, উঠতে পারে না। তাহলে এই পায়খানা পেশাব ধৌত করতে গেলে, এই পায়খানা পেশাব গুলোকে পরিষ্কার করতে গেলে নেকি হয়। আর এই পায়খানা পেশাব পরিষ্কার করতে গেলে বড় কষ্ট হয়। মা বাপের পায়খানা পেশাব ধৌত করা, পরিষ্কার করা যার তার দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, এ ছোট বাচ্চা নয় যে পায়খানা করে দিল, পেশাব করে দিল, হাতে গেল, জামাতে গেল, কোনো নোংরা লাগলো না। ছোট বাচ্চাদের পারা যায়। 1 থেকে 6 মাস
1 বছরের ছেলে পর্যন্ত তারা পেচ্ছাপ করলে কিছুই মনে হয় না। বাসের ওপরে একটা ছেলে পেচ্ছাপ চাপিয়েছে, 1 বছর বয়স। মাকে বলছে মা হিসু করব। বাস চলছে, প্যান খুলে দিয়ে বলছে বাবা এখানেই করে দে। বাসের ওপরেই প্যান খুলে দিল, পেশাব হয়ে গেল। বলেন কোন 60 বছর 70 বছরকার লোক আমরা যদি বলি যে মুতবো, বাসওয়ালা দিবে মুততে? বাসওয়ালা বাসের ওপর পেশাব ফিরতে দিবে? দিবে না। কারণ ছোট বাচ্চাদের পেশাব আর বুড়ো মানুষের পেশাব অনেক ফারাক আছে। ছোটদের পায়খানা আর বুড়োদের পায়খানা বড় অনেক ডিফারেন্স আছে। সেই জন্য আল্লাহর নবী বলেছেন মায়ের সেবা করতে গেলে বড় কষ্ট হয়, কিন্তু মায়ের সেবা করলে বড় নেকি হয়। স্বামী ভক্তি করলে বড় নেকি হয়, স্বামী সেবা করলে বড় নেকি হয়। কিন্তু স্বামী ভক্তি স্বামী সেবা করতে গেলে বড় কষ্ট হয়। সারাদিন বাড়ির কাজ করলেন, সকালবেলাতে উঠে থালি বাটি মাজলেন, তারপরে দেখা গেল চা বিস্কুট করলেন, খাওয়া দাওয়া ছেলে পিলের হলো 8টা বেজে গেল। আবার ওদেরকে লেখাপড়ার জন্য প্যান্ট জামা পরিয়ে দিয়ে একটা ব্যাগ দিয়ে পানির বোতল একটা দিয়ে স্কুলের দিকে নিয়ে চলে গেলেন। আবার 10টা বাজলে স্কুল থেকে ছেলেদেরকে নিয়ে আসলেন। আবার ওদের খাবার দাবারের জন্য আবার ফির খাবার দাবার তৈরি হলো। জামা কাপড় অপরিষ্কার হলে সেগুলোকে পরিষ্কার করলেন। আবার ফির গোসল টোসল করেন, জোহরের নামাজ টামাজ পড়লেন। আবার ভাত রান্না হয়ে গেল। এই রান্না করতে করতে আসর হলো। আসরের পর আবার একটু বিশ্রাম করবেন কি, আবার চা বিস্কুটের ব্যবস্থা হলো। এই মুড়ি টুড়ি খেতে খেতে যেতে হতে অনেক টাইম চলে গেল। আবার ভাত রান্ধে এসা পর্যন্ত বাড়িতে ফ্যামিলি অনেক, যেই ফ্যামিলিতে একসঙ্গে থাকে সব, সেই ফ্যামিলিতে হয়তো 1 কেজি চাল রান্ধে, 2 কেজিও চাল রান্না হয়। খাওয়াতে দাওয়াতে এসা, বলেন এসার নামাজ পড়ে এবার আপনি বিছানায় শয়ন করলেন, আপনার স্বামী এলো, স্বামীও বিছানায় শুয়ে গেল। স্বামী ঘুমানোর আগে বউ ঘুমিয়ে গেল, স্বামী ঘুমানোর আগে বউ ঘুমিয়ে গেল। বলো তো মাথায় তেলটা কখন দিল? বলেন ওর হাত পাটে কখন নাড়াচাড়া করলো? বলেন ওর মাথার চুলগুলো কখন টানলো? বলেন ও যে বড় ক্লান্ত, গা হাত পাগল নিয়ে একটু হাত বুলিয়ে দিল কখন? যেহেতু সে স্বামী ঘুমানোর আগে স্ত্রী ঘুমিয়ে গেল। তাহলে বোঝা গেল স্বামী সেবা করতে গেলে বড় কষ্ট হয়, তাই তো স্বামী সেবাতে নেকি হয়। ইসলাম দরদি ভাইয়ের আমার অনেক কথা আছে, অনেক কথা আছে। তাই আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য আর সে মুআল্লাকায় ডাকলেন। ডাকলে এই আর জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, তার উপরে আসমান সেটাও 500 বছরের রাস্তা, তার উপরে আসমান সেটা 500 বছরের রাস্তা। অতএব 7 আসমান। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানে মিন তাফাবুতিন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। 7 আসমান আল্লাহ তৈরি করেছেন, 5-3500 বছরের রাস্তা। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, পড়ে রবে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন
থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুড়ি কর ভারী, সময় তো আর নাই। আপন ঝুড়ি কর ভারী, সময় তো আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, যেতে হবে ভাই। খাঁচা ছেড়ে দিবে উড়ান, খাঁচা ছেড়ে দিবে উড়ান, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশাই, দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে। এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে। দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে। এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। সব পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, জমি জমি ক্ষেত খামার সব কিছু পড়ে থাকবে। সব ছেড়ে দিয়ে আপনাকে খালি হাতে ওই অন্ধকার কবরে একাই যেতে হবে। বন্ধুরে, তাহলে যেই কবরে আপনি যাবেন ওই কবরটা হলো একার ঘর, ওই কবরটা হলো অন্ধকারের ঘর, ওই কবরটা হলো কিড়া মাকড়ার ঘর। ওই ঘরে জানালা নাই, দরওয়াজা নাই, ওই ঘরে কোনো আলো নাই, বাতি নাই, ওই ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, ওই ঘরে কোনো সঙ্গের সাথী নাই। এমন জায়গা, যেই জায়গাটার নাম হলো, যেই জায়গাটার নাম হলো কবরস্থান, যেই স্থানের নাম হলো কবরস্থান, যেই স্থানের নাম হলো গোরস্থান। ইসলাম দরদি ভাইরা আমার, সেই গোরস্থানের কোনো খবর পাওয়া যায় না। এ যারে যা গোরস্থানে, এ যারে যা গোরস্থানে দেখা যায় গে দুনয়নে। এ যারে যা গোরস্থানে দেখা যায় গে দুনয়নে। আগাদ কবরে কারা আছে, কেসা মালদার ছিল, কেসা খেয়েছিল ভালো, আহা গোরে খাক হয়ে গেছে। কেসা বুদ্ধিমান ছিল, কেসা বুদ্ধিমান ছিল, কি কি বুদ্ধি চালাইল, চালাইল হিকমত ঘন। আহা কবরের বিচে খাক হয়ে গেছে, মিলে না রে নিশানি কিছু। ইসলাম দরদি ভাইরা আমার, তাইলে সেই কবর হলো অন্ধকার ঘর, সেই কবর হলো কিড়া মাকড়ার ঘর, সেই কবর হলো একার ঘর। সেই ঘরে আলো নাই, বাতি নেই, সেখানে নাই জানালা দরওয়াজা, সেখানে নাই কোনো খাবারের ব্যবস্থা। ইসলাম দরদি ভাইরা আমার, কিন্তু দুনিয়া মাজরা কোন আখিরাত। আল্লাহ নবী বলেছেন দুনিয়া হলো আখিরাতের খেতি, দুনিয়া হলো আখিরাতের খেতি। দুনিয়াতে আপনার আলো আছে, দুনিয়াতে সঙ্গী সাথী আছে, দুনিয়াতে বাতাস আছে, দুনিয়ার ঘরে জানালা দরওয়াজা আছে, আমাদের পূর্ব আছে, পশ্চিম আছে, উত্তর আছে, দক্ষিণ আছে। কিন্তু
কবরের ভিতরকার নাই, কবরে নাই। দেখেন মানুষ যখন কলকাতা থাকে, দিল্লি থাকে, বোম্বে থাকে, চেন্নাইয়ে থাকে, হরিয়ানা থাকে, থাকে কেউ সৌদি আরবে, কেউ থাকে আমেরিকা, আমেরিকাতে থাকে। যখন আমেরিকাতে থাকে তার স্বামী, স্ত্রী আপনার বেঙ্গল থেকে স্বামীর নাম্বার গুলো টিপে 97, 33, 77, 88, 95 এইরকম নাম্বার যখন টিপে যখন তা ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে ঋণ বাজে। স্বামী তার মোবাইলটা তোলে, বলে হ্যালো কে? না তো আমি তোমার বউ বলছি, আমি তোমার স্ত্রী বলছি, খবর কি? খবর শোনানো হয়ে যায়। তাহলে আমেরিকা থেকেও দুটো কথা হয়ে যায়, কলকাতা থেকে কথা হয়ে যায়, দিল্লি বোম্বে থেকে কথা হয়। কিন্তু বাড়ির কানটাতে যদি বাপের কবর হয়ে যায়, বন্ধুরে ওই বাপের কবরের কোনো খবর পাওয়া যায় না। তাহলে দুনিয়াতে সব জায়গার খবর হয়, কিন্তু কবরের খবর পাওয়া যায় না। তাই তো আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া মাদরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতে। দুনিয়া থেকে তুমি আলো সংগ্রহ করে নিয়ে যাও, দুনিয়া থেকে তুমি সঙ্গের সাথী নিয়ে এসো, দুনিয়াতে তুমি খাবারের ব্যবস্থা করে এসো। যেহেতু সেই জায়গা হলো একার ঘর, সেইখান করে কোনো ইনকাম নাই, সেইখানে কোনো মাসগালা নাই, সেখানে কোনো কাম নাই, সেখানে কোনো কাজ নাই, চাকরি নাই, বাকরি নাই, কিন্তু তোমাকে সেখানে খেতে হবে। বলো তুমি কি খাবে? বলো তুমি কি খাবে? দুনিয়াতে আমরা পরিশ্রম করি, মেহনত করি, বড় কষ্ট করি, তাই তো যে যেমন ইনকাম করে সে তেমন খাবার খায়, যে যেমন ইনকাম করে সে তেমন খাবার খায়। 1 কেজি খাসির মাংস 800 টাকা। বলেন একটা লোক সারাদিন খেটে ইনকাম করে 300 টাকা, এই লোকটা খাসির মাংস খেতে পারবে? 800 টাকা কেজি পারবে না। বলেন 1 কেজি ওজনের একটা ইলিশ মাছের দাম 1800 টাকা। 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ 1800 টাকা দাম। বলেন কোন লোক খেতে পারবে? যার দিন মজুর 300 টাকা ইনকাম করে, বলেন সে কি ইলিশ মাছ খেতে পারবে? পারবে না। কারা খাবে? যারা বড় কষ্ট করেছে দুনিয়ায়, যারা মেহনত করেছে, 18 বছর ধরে পড়েছে, কেউ 12 বছর ধরে পড়েছে, ইংলিশ মিডিয়ামে পড়েছে, কেউ মাস্টার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। যারা এই কষ্ট করে পড়েছে তারা আজ চাকরি করছে, কারো 50,000 টাকা বেতন, কারো 1 লক্ষ টাকা বেতন, কেউ ব্যবসা বাণিজ্য করে, তারা 1 লক্ষ টাকা ইনকাম করে, কেউ দেখো ডিলারি করে, আবার কেউ কন্ট্রাক্টরি করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তাহলে তারা কষ্ট করেছে তাই তো ইনকাম করে। আর ইনকাম করে বলে 1 কেজি মাছ 800 টাকা দিয়ে খরিদ করে খায়। আপনি এখানে খাবেন, ওখানে খাবেন না, এই দুনিয়া থেকে আপনার খাবার শেষ। আপনি কি কবরের ভিতরে খাবেন না? বলেন কবরের ভিতরে আপনি তো চাকরি করতে পারবেন না, কবরের ভিতরে তো আপনার মানে জমি কি আবাদ করা হবে না। সেখান করে এই আর দুনিয়া মাদরাতুল আখিরা, দুনিয়া থেকে যেটা পাঠাবেন ওটাই কবরের ভিতরে আপনি পেয়ে যাবেন। जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे। हशर के मैदान रे, हशर के मैदान, आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, गफलत से तुम उमर मिटाए, गफलत से तुम उमर मिटाए, आखिर हुई बदनाम रे, आखिर हुई बदनाम। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, हर रोज पढ़ा करो तुम अल्लाह का कुरान, जैसा पढ़ा करते थे दाऊद खुशी लहान रे, दाऊद खुशी लहान। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, कुर्बानी भी अदा करो तुम, कुर्बानी भी अदा करो
जैसा किया खलील ए बुराक मिलेगा, ए बुराक मिलेगा उसके बदला कहते हैं जुल जलाल रे, कहते हैं जुल जलाल। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, जागो मुसलमान जागो जरा। আর দুনিয়া মাজরাতুল আখিরা, তাহলে যেটা আপনি এখানে পাঠাবেন না, আজ মসজিদ নির্মাণের জন্য 10,000 টাকা দিবেন, মসজিদ নির্মাণের জন্য 20,000 টাকা দিবেন, মসজিদ নির্মাণের জন্য এক টলি বালু দিবেন, এক টলি পাথর দিবেন না, আল্লাহ রাস্তায় যেটা দান করবেন এই দানটা আখিরাতের জন্য জমা হয়ে যাবে, আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে। তাহলে যে যেমন দান করবে এটাই তার কবরের ভিতরে পেয়ে যাবে। এখান থেকেই পাঠাতে হবে। এখানে যদি ভালো খাতে চান তাহলে তো ওখানেও তো খাবেন আপনি। কোরআন শরীফ আল্লাহ বলেন লা তাকুলুহুম আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ওয়া হুম ইরযাকুন। যারা শুহাদা, যারা ভালো ভালো মাওলানা, যারা দিনদার পরেজগার জান্নাতি, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না। তারা জীবিত আছে আল্লাহর নিকটে এবং সকাল সন্ধ্যা তাদের জান্নাতি খাবার দেওয়া হচ্ছে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমরা মনে মনে ভাবি মরে যাব, মাটি হয়ে যাব, মরে যাব, হাড় হাড্ডি আমাদের মাটির সঙ্গে মিশিয়ে যাবে, কবরের ভিতরে আমাদের কোনো কিছুই থাকবে না, আমাদের হিসাব নাই, আমাদের নিকাশ নাই, আমাদের খাওয়া নাই, দাওয়া নাই, আমরা সব পচে সড়ে নষ্ট হয়ে যাব। তবে একটা প্রশ্ন আপনাকে বলবো, মানুষ মরে গেল পচে সড়ে যদি যায়, বলেন পচে সড়ে কোথায় যায়? পচে সড়ি যদি গেল, গেল তো গেল কোথায়? ওকে হারিয়ে গেল, শেষ হয়ে গেল। মক্কাবাসী কাফেরদের কথা এটা, কাফেরদের। কাফেররা কি বলেছিল জানেন? আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজিউম বাইদা। আমরা মরে যাব, হাড় হাড্ডি পচে নষ্ট হয়ে যাবে, আবার জীবিত হয়ে আল্লাহর দরবারে যাব, এ হতেই পারে না, হতেই পারে না। এই একবারে মিথ্যা কথা, এ দূরের কথা, আমরা বিশ্বাস করে নিতে পারি না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন, মানুষ যখন মারা যায়, মরে যাবার পর যখন সবাই নিয়ে গিয়ে তাকে কবরে দাফন করে, দাফন করে বাড়ির দিকে যখন ফিরে, হাদিসে লেখা আছে 2.5 ধাপ তুলতেই পারে না, 2 ধাপ তুলে যখন 3 ধাপ ফেলতে যায়, ইয়াতিয়ানে মালাকান, 2 জন ফেরেশতা চলে আসে। একজনের নাম হলো মুনকির আর একজনের নাম হলো নাকির। ওকে ঘাড় পটকন দিয়ে জিন্দা করে কবরের ভিতরে বসাই। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমরা মরে যাই, মানুষ মরে যায়, কাফন দিয়ে বেঁধে ওকে কবরে নিয়ে যায়। কবরে যখন দাফন করে দিয়ে মানুষ বাড়ির দিকে ফিরে, হাদিসে লেখা আছে ইয়াতিয়ানে মালাকান, 2 জন ফেরেশতা চলে আসে। একজনের নাম হলো মুনকির, একজনের নাম হলো নাকির। একে ঘাড় পটকন দিয়ে পাড়া পাড় গাড়ি তামাচা মেরে একে জিন্দা করে কবরের মধ্যে বসায়। বসার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওয়াদা তারে জিজ্ঞাসা করা হয়, বলা হয় মান রাব্বুকা। কি বলা হয়? মান রাব্বুকা, মানে তোমার রব কে? তোমার রব কে? বলেন তো এতগুলো মানুষ আছেন, কবরের ভিতরে ওকে উঠে কেন জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা, তোমার রব কে? এই কথাটা কেন জিজ্ঞাসা করা হয়? এই ছাড়া কি আর কোনো কথা ছিল না? আল্লাহর তো জিজ্ঞাসা করার মেলা কথা আছে, অনেক কথা আছে, ওগুলো আল্লাহ জিজ্ঞাসা করলেন না, ওকে জিজ্ঞাসা করলেন মান রাব্বুকা। ফেরেশতা খেয়েছে, কবরের ভিতরে জিন্দা করে কেন বললে না তোর কয় বেটা? জিন্দা কেরা কেন বললেন না তোরা কটা বিটি? কয় বিঘা জমি বাড়িতে রেখে আলি? কেন জিজ্ঞাসা করলেন না? মাদ্রাসায় ক বছর চাকরি করেছ? কেন শোধালো না? মাদ্রাসায় কত টাকা দান করেছ? কেন বললো না? এই সব কথা জিজ্ঞাসা না করে ওকে জিজ্ঞাসা করা হলো মান রাব্বুকা, তোমার প্রভুকে?
বলো তোমার রবকে। এই কথাটা জিজ্ঞাসা করা হলো। আর এই কথাটা জিজ্ঞাসা করার কারণ হলো আল্লাহর সঙ্গে বান্দার ওয়াদা রয়েছে। আল্লাহর সঙ্গে বান্দার ওয়াদা, আল্লাহর সঙ্গে বান্দার অঙ্গীকার এটাই আছে। আপনারা মৌলভী মাওলানাদের মুখে শুনেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতের মধ্যে তৈরি করলেন, জান্নাতের মধ্যে তৈরি করার পর জারাবা আলা জাহরিহি, একটা থাবা মারলেন, এক মুষ্ঠ রূহ বের করলেন। সুম্মা জারাবা আলা জাহরিহি, আবার একটা থাবা মারলেন, এক মুষ্ঠ রূহ বের করলেন। সুম্মা জারাবা আলা জাহরিহি, আবার এক থাবা মারলেন, এক মুষ্ঠ রূহ বের করলেন। দুনিয়াতে যত মানুষ এসেছিল, এখন দুনিয়াতে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত রূহগুলোকে আল্লাহ একসঙ্গে তৈরি করেছিলেন। আদমের সামনে তৈরি করে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের আল্লাহ নই? বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ খোদা তুমি আমাদের রব, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তবে ঠিক আছে, এই ওয়াদা অঙ্গীকার তোমার সঙ্গে থাকলো। আমার অঙ্গীকার ওয়াদা যদি তুমি পূরণ করো, তাহলে তোমার জন্য আমি জান্নাত নির্মাণ করলাম, আমি তোমার জন্য স্বর্গ, আমি তোমার জন্য স্বর্গ বানালাম, জান্নাতুল ফিরদাউস তোমার জন্য বানালাম। আর ওয়াদা অঙ্গীকার যদি তুমি ভঙ্গ করো, তোমার জন্য আমি হুতামা জাহান্নাম বানালাম। নারায়ে তাকবীর। তার মানে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? যদি আমাদের রব আল্লাহ হয়, তাহলে আমরা অন্য কাউকে আল্লাহ বলতে পারবো না। আমরা অন্য কাউকে আল্লাহ বলতে পারবো না। অন্য কারো কাছে আমরা কোনো জিনিসই চাইতে পারবো না। চাওয়া পাওয়া যা কিছু হবে সব আমাদের আল্লাহর সঙ্গীও হবে। যাক ভাইয়ের আমার, ওয়াজ নসিহতের শেষ নাই, সারা রাত পড়ে আছে। আপনি শুনতে চাইলে আমরা শুনতে রাজি আছি, শোনাতে রাজি আছি। আছেন দানগুলো আল্লাহ রাস্তায় বলেন, একটু আপনাদের জন্য দোয়ায়ে খায়ের দিই। আপনাকে আগেই বলেছি মুসাফির হালাতে আছি, আর আপনার কাছে কিছু আবদার আমি রেখেছি। হ্যাঁ, সে আবদার হলো মসজিদের জালসা। আপনি দিবেন কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000, 20,000, কেউ 1 কুইন্টাল রড, কেউ 1 টলি বালু, 1 টলি পাথর। এই সমস্ত জিনিস আল্লাহ রাস্তায় দান করবেন। এগুলাই হবে আখিরাতের ব্যাংক ব্যালেন্স। আপনাদেরকে এগুলা করতে হবে। তাই আসেন, কয়েকটা নাম এই লিস্টে এসেছে, আপনাদের জন্য আমি দোয়ায়ে খায়ের দিই। এখন শেষ টাইম, বুঝতেই পারছেন, হয়তো অনেকেই আপনারা বাইরে আছেন, কিছু গরিব শ্রেণীর মানুষ আছে, তারা তো 5,000 10,000 টাকা দিতে পারবেন না। সেই জন্য আপনার 50 টাকাও নিব, আমরা 100 টাকাও নিব, 500 টাকাও নিব, যে যেমন পারবেন আল্লাহ রাস্তায় দানগুলো লিখান। আমার কাছে লিস্ট আইলে আপনার জন্য দোয়া দিব। একটা লিস্ট ছোট্ট এসেছে, এতে বেনামি নাম বলেনি, প্রথমে আছে 200 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দান লও গ্রহণ করিয়া। বেনামিতে এখানেতে নাম না বলিয়া 200 টাকা দিল মসজিদ লাগিয়া। মিঠু শেখ নামে দেখো কোথায় নেওয়া ছিল, তোর রাখে 2000 টাকা দান দিল। জামিরুল নামে দেখো ভাই যেন আমার 500 টাকা দিল রাখেতে তোমার। ইসুফ নামেতে দেখো 300 টাকা দিল, বেনামিতে 500 টাকা দিয়ে চলে গেল। ডক্টর ইব্রাহিম এখানেতে ছিল বর্তমান 20 ব্যাগ সিমেন্ট দেখো করিয়াছে দান। নারায়ে তাকবীর। ডক্টর ইব্রাহিম সাহেব 20 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আরো একজন বলেন 20 ব্যাগ সিমেন্ট, সিমেন্ট 20 ব্যাগ দেন, 25 ব্যাগ দেন। এগুলা মসজিদের জন্য কাজ হবে। মোটা অঙ্কের দান, কেউ 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ তো মেলা জনাই দিবে, কিন্তু একটা মোটা অঙ্কের দান দেন, যাতে আপনার সিমেন্টই গোটা প্লাস্টার হয়ে যায়। তো একজন দিয়েছে ডক্টর ইব্রাহিম সাহেব, উনি দিয়েছেন 20 ব্যাগ সিমেন্ট। আর একজনের কাছে দাবি থাকলো, আপনি আছেন, কোথায় আছেন? হয়তো বাড়ি চলে গেছেন, কিংবা এদিক সেদিক আছেন, আমাদের লেখা যারা লিখছে ওদেরকে এসে বলে যান 20 ব্যাগ সিমেন্ট।
বেনামিতে ওয়াগাতেতে নাম না বলিয়া 1000 টাকা দিল মসজিদে লাগিয়া। কুরবান আলী নামে দেখো যেখানেতে ছিল তোর রেখে 1500 টাকা দা 15,000 নারায়ে তাকবীর। কুরবান শেখ ইনি দিলেন 15,000 টাকা। এটা ঘোষণা হয়ে গেছে আগে বোধহয় নাকি? ওই মননা করলে না, এটা আলাদা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হ্যাঁ, তাহলে কুরবান আলী শেখ ইনি দিলেন 15,000 টাকা। একটু ছোট্ট করে দোয়া দিয়ে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দারা কেউ 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দান করেছে। আর ডক্টর কুরবান আলী সাহেব ইনি 15,000 টাকা দিয়েছে। ও খোদা দয়া মনে দয়া প্রকাশিয়া ভাইজানের দান লাহু কবুল করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 10,000 এর ঊর্ধ্বে 10,000 পর্যন্ত যত দান হবে, আমি কষ্ট হলেও একটু হাত তুলে আপনার জন্য দোয়া দেব। আছেন কে আছেন? আর একজন এখানে একজন দিয়েছে। হ্যাঁ, এনে মনে হলো হাজিকুল ইসলাম ইনি দিলেন 1 ব্যাগ সিমেন্ট। কাবাতুল্লাহ ইনি দিলেন 2 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ, তারপরে মুরফুল শেখ ইনি দিলেন 2,000 টাকা। সাবির উদ্দিন ইনি দিয়েছেন 5 ব্যাগ সিমেন্ট। ফেরদাউস শেখ ইনি দিয়েছেন 15 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। হ্যাঁ, ফেরদাউস দিয়েছে 15 ব্যাগ সিমেন্ট। সাদেক আলী ইনি দিয়েছেন 150 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানি দানিলাও গ্রহণ করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। নওশাদ আলী শেখ ইনি দিয়েছেন 10,000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা। তাই তো নওশাদ শেখ, হ্যাঁ, সভাপতি মশাই ইনি দিয়েছেন 10,000 টাকা। ইনশাআল্লাহ হাত তুলে দেবো এক্ষুনি। বেনামিতে একজন দিয়েছে 200 টাকা। তারপরে মেহেদি হাসান ইও দিয়েছে 200 টাকা। জামিরুল ইসলাম 1,000 টাকা। গিয়াসউদ্দিন 1 ব্যাগ সিমেন্ট। কলিমউদ্দিন 1,000 টাকা। শবনম এ দিয়েছে 2,000 টাকা। জলিম শেখ 500 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানি দানিলাও গ্রহণ করিয়া। জহুরুল ভাই দেখো যেখানেতে ছিল তোর রাগে 3,000 টাকা দান দিল। সাব্বাসো সাব্বাসো যোগ সাব্বাসো যে তুমি, সাব্বাসো সাব্বাসো যোগ সাব্বাসো যে তুমি। তোমার রজনীতে দোয়া করিতেছি আমি। কেউ দেখো 100 টাকা দিল দান, কেউ 500 টাকা দিয়ে চলে যান। কেউ দেখো 1,000 টাকা দান দিল, কেউ 5,000 টাকা দিয়ে চলে গেল। একজন 15,000 টাকা দিল দান। কবুল করিয়ে নিয়ে তুমি দয়াবান। এই মতে একে একে কত দান নিয়ে এলো। আল্লাহ সব কাজে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। আল্লাহুম্মা আমিন। দেন লিস্ট পাঠান তাড়াতাড়ি। হ্যাঁ, লিস্টগুলো বলে দেবো, দিয়ে জলসা শুরু করে দেবো। আচ্ছা, তাইলে বলছিলাম আল্লাহু রাব্বুল আলামিন তিনি বললেন, রে আমার বান্দারা, তোমরা নেকির কাজ করো, তোমরা গুনহার কাজ করো না। আর আপনাকে বললাম গুনহার কাজ এমনি হয়ে যায়, নেকির কাজ করতে গেলে বড় কষ্ট হয়। মসজিদ তৈরি করার জন্য দিলেন 10,000 টাকা। বলেন এই টাকাটা বাড়িতে থাকলে, ঘরে থাকলে কত কাজ হতো। কিন্তু ওই কাজটাকে বিসর্জন দিয়ে আপনি আল্লাহর ঘর নির্মাণের জন্য 10,000 টাকা দিয়েছেন। কত কষ্ট হলো, কিন্তু বড় নেকি হলো। যাতে কষ্ট হয় বড় নেকি হয়। ইসলাম দরদি ভাইরা আমার, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে ডাক দিলেন উপরে, যাও জিবরাইল আমার নবীকে উপরে নিয়ে এসো। কাবা শরীফ থেকে, কাবা শরীফের সাহান থেকে আল্লাহ নবীকে ফেরেশতার দল জিবরাইল সহ নিয়ে গেল বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল
মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এ চলিলেন নবীবর দেখিলেন কত ঘর, এ চলিলেন নবীবর দেখিলেন কত ঘর, সারি সারি হাজারো হাজার সোনা ও চাঁদির দ্বারা মিশকে জাফরান গারা করেছেন গাঁথনি তাহারা। এ লক্ষ লক্ষ তরু যত ফুলে আছে সদা নত, এ লক্ষ লক্ষ তরু যত ফুলে আছে সদা নত, ঝকমক দেখিতে বাহার পাকিয়া রয়েছে ফল গাছকে করিয়া লাল, এ নিচে তার দুধেরি নহরা। এ দোতলা তেতালা ঘর সিংহাসন কি বাংহার, ইলেকট্রিক আলা ফ্যান ঘুরে রেডিও কলের গানা, আহা কি সুরের তানা রেখেছেন সব ঘরে ঘরে। ঘরেতে বসিয়া সবে সামনে দেখিতে পাবে ফুলের বাগান সারি সারি, কোকিল করিছে গানা ময়ূরের নাচ তানা, এ নানা জাতি ফুল আছে ধরি, হুরগণ দলে দলে ফিরিতেছে হেসে খেলে বেহেশতের তাবেদারি তরে, বিছানা বিছাইয়ে দিচ্ছে শরবতের গ্লাস কাছে, কুপ্তা খাঞ্চা সদা আছে ধরে। নারায়ে তাকবীর। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকলে নবীকে ডাকলেন আর সে মোহাল্লাকার উপরে বাইতুল আকসাতে 1,24,000 পয়গম্বর হাজির হলো। এটা হলো আপনার আলামে আরওয়াহে নবী, ওদেরকে ইমামতি করে 2 রাকাত সালাত আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ অনেক দূরের পথ, অনেক দূরের পথ, কিছু টিফিন করে নিতে হবে। জান্নাত থেকে 2টো গ্লাস নিয়ে আসা হলো, একটা গ্লাসে দুধ আর একটা গ্লাসে মদ। আল্লাহ নবীকে বলা হলো, রাসূলুল্লাহ আপনার যেটা পছন্দ আপনি কবুল কইরালেন। আল্লাহ নবী দুধের গ্লাসটা পছন্দ করলেন। জিবরাইল বললেন, শাবাশ শাবাশ, আপনি ফিতরাতি জিনিস কবুল কইরাছেন। যেতে হবে বহু দূর, একটা যানবাহনের দরকার। জান্নাত থেকে একটা যানবাহন নিয়ে আসা হলো। তাফসীরে লিখছে যার নাম হলো বুররাক। আছে ওইদিকে, ওইদিকে মেয়ের আছে নাকি? আচ্ছা যান, 2টো লোক চাদর নিয়ে মেয়েদের কাছে যান, 2টো ছেলে মেয়েদের কাছে চাদর নিয়ে যাও, খাতা কলম নিয়ে যাও। মা বোনেরা আপনারা 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট গুলো লিখাবেন, আর 10 20 50 100 200 যা টাকা আছে আপনারা ওই চাদরে দিবেন। হ্যাঁ যান, 4 জন যান, 4 জন যান।